দাদা ইয়ে কি আপনার নামটা কি? আমার নাম যিশুরাম দাস। যিশুরাম দাস, আপনার হাতে আছে সেবিকো কোম্পানির এনহ্যান্সার। এই প্রোডাক্টটা আপনার এই যে আপেল কুলের মধ্যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছেন আপনি? হ্যাঁ, আমি 2বার স্প্রে করেছি। আচ্ছা, এর মধ্যে 2বার স্প্রে করার পরে যেটা আমি গুণগতটা পাইলাম আর কি, বডিটা খুব রসালো হয়েছে এবং তার গ্লিজ বেড়েছে এবং সাইজে বড় হয়েছে। সাইজেও বড় হয়েছে। আর এইটা কি আপনি সম্পূর্ণটাতে করেছেন না অর্ধেকটা? না, আমি সম্পূর্ণটাতে করি না। হ্যাঁ, দুইটা আমার টোটাল 7টা টুমা। আচ্ছা, হ্যাঁ, 7টা টুমার মধ্যে আমি 3টা টুমাতে স্প্রে করেছি। ওইটার রেজাল্টই ভালো পেয়েছি। আচ্ছা, তো আগামী দিনে আমি এই দিয়ে সম্পূর্ণ বাগানে স্প্রে করব। ঠিক। এটাই। আর এই আপেল কুল সম্পর্কে আর কিছু আপনি যদি মন্তব্য করেন? আপেল কুল সম্পর্কে মনে করেন আমি চাই আমার মতো চাষ করে সেটা অন্যরাও যাতে ডেভেলপমেন্ট হোক। হ্যাঁ, অন্যান্য অনেক কিছু কৃষির মধ্যে তো অনেকে গাঁজা চাষ করে, অবৈধ। হ্যাঁ, আমি মনে করি আপেল কুল চাষটা বৈধ এবং গভর্নমেন্ট থেকেও ফ্যাসিলিটি পাওয়া যায়। এই বছর আপনার সব মিলিয়ে উৎপাদন কতটুকু হয়েছে? আমার 2 লক্ষ টাকার মতো সেল করেছি। আচ্ছা। আর আপনি তো সেবিকো কোম্পানির সার ইউজ করেন আর আগে? হ্যাঁ, আমি আগে গত বছরও করছি। তো কোম্পানির সার সম্পর্কে আপনার মতামত? এই তো করলাম তো, মানে অর্গানিক যা, এটা তো মানে রাসায়নিক থেকে তো এটা তো ডাইরেক্ট খাওয়ার জিনিস, কাঁচা খাওয়ার জিনিস আমার মতে। মানে কীটনাশক, পয়জন কীটনাশক থেকে এটা সবচেয়ে বেস্ট। কোনো সাইড এফেক্ট নাই, গাছের ফলন ভালো। ঠিক, ঠিক আছে। আচ্ছা, উনি আমাদের সার ইউজ করে, সারটাকে যেখানে আমাদের স্প্রে করেছেন এনহ্যান্সার, ওইখানের যে বড়ইগুলার যে ওজন এবং যেখানে করেননি এখানের ওজনের মধ্যে একটা পার্থক্য আসছে। এই পার্থক্যটা আমরা শুনবো এখন। এই তো আমার করলাম তো, যে জায়গাতে মানে আমি এইটা ইউজ করছি না, ওই জায়গার বড়িটা মনে করেন 40টা 45টা 1 কিলো। আর যেটার মধ্যে আমি ইউজ করেছি তার মধ্যে মনে করেন 26 পিস বা 28 পিস 1 কিলো হয়েছে, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি। হ্যাঁ, ওই তো 40-45 আর 25-28 এরকম ডিফারেন্স। খুব ভালো হয়েছে এবং ফলনও খুব ভালো ফলন। তার মানে এবার আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ঠিক আছে।